সাথে একটা নতুন রেসিপি ট্রাই করা যাক। তো আমার কাছে তো নতুন রেসিপি, তো তোমাদের কার কার কাছে এটা নতুন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে আগে এই রেসিপিটা ট্রাই করেছো তারাও কিন্তু জানিও। আমি ইউটিউবে খুব একটা বেশি এই রেসিপির ভিডিও পাইনি, বাট যারা তোমরা বাড়িতে ট্রাই করেছো তারা তো জানবেই এটা খেতে কতটা ভালো লাগে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তবু আমার একটু ভুলচুক হয়েই গিয়েছিল। আমি এখানে লাল আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে গ্রেট করে নিয়েছি এবং লাল আলুর সম পরিমাণ, মানে আমাকে সেরকম পরিমাণ মতো আটাটা দিতে হতো। তোমরা আটা ময়দা যেটা ইচ্ছা এখানে ইউজ করতে পারো, কিন্তু আমি একটু আটাটা বেশি দিয়ে ফেলেছিলাম পরিবর্তে পরিমাণে, সেই জন্য আমাকে এখানে কিন্তু জল ইউজ করতে হয়েছে। বাট তোমরা যদি আটাটা পরিমাণ মতো দাও বা ময়দাটা পরিমাণ মতো দাও তাহলে কিন্তু একটুও জল ইউজ করতে হবে না। আর তোমাদের ইচ্ছা মতো ভেজিটেবল আর মশলা যেগুলো বেসিক, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। আর আমি এখানে জোয়ানও ইউজ করেছি একটু, যেহেতু পরোটার মধ্যে জোয়ানের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। যাদের যেরকম ফ্লেভার পছন্দ তারা সেটাকে সেইভাবে মডিফাই করে নিতে পারো। সেটা খাবারটা যার যার পছন্দ মতো, তার সেটা যেরকম যার ভালো লাগে সে সেরকমই নেয়, সেরকমভাবেই তৈরি করে। তো দেখো, নর্মালি যেরকম আমরা পরোটা করি, এটা আমি গোল গোলই করছি। তো এইভাবে গোল গোল করে জাস্ট আমরা ঘি বা বাটার বা তেল, যেটা তোমরা পছন্দ করো সেইভাবেই তোমরা ভেজে নিও। আর এই পরোটার সাথে আমি সার্ভ করেছিলাম একটা টমেটোর চাটনি, মানে টক ঝাল মিষ্টি একটা চাটনি, যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। আর আমি এরকম ধরনের সস বা চাটনি বাড়িতেই বানিয়ে থাকি। আমি যখন মোমো করি তখনও কিন্তু সেই মোমোর চাটনি আমি বাড়িতেই বানিয়ে নিই। তো আমার বাইরের থেকে বাড়ির জিনিসটা বেশি পছন্দ হয়। আমি নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো জিনিসগুলো দিয়ে সেগুলো তৈরি করতে পারি। তো এই চাটনিটা দিয়ে কিন্তু যে কোনো পরোটা বা রোলের মধ্যে যদি তোমরা এই চাটনিটা দাও ভীষণ ভালো লাগবে। চাটনির যদি রেসিপি চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি আলাদা ভিডিওতে দিয়ে দেবো।